প্রকৃতির কোলে স্বর্গের মতো এক ভ্রমণ। আজ আমরা চলে যাচ্ছি সিকিমের দুই রত্ন মায়াবী সাঙ্গু লেক এবং বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখার অভিযানে। আসুন একসাথে যাই এই দারুণ যাত্রায়। সাঙ্গু লেক, যাকে সাঙ্গু লেকও বলা হয়, গ্যাংটক থেকে প্রায় 38 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,313 ফুট উচ্চতায় থাকা এই লেক বরফে ঘেরা থাকে বছরের বেশিরভাগ সময়। এখানে যেতে হলে আপনাকে বিশেষ পারমিট নিতে হবে, কারণ এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা। এই পথ ধরে যেতে যেতে আপনি দেখতে পাবেন প্রকৃতির এক অনন্য রূপ। কখনো তুষারে ঢাকা পাহাড়, কখনো মেঘের মোড়ানো পথ, যেন স্বপ্নের কোনো জায়গা। ভাগ্য ভালো হলে রাস্তার পাশে বরফ জমে থাকা দেখতে পাবেন। সাঙ্গু লেক যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখা যায় তা অত্যন্ত মনোমুগ্ধকর এবং বৈচিত্র্যময়। গ্যাংটক থেকে সাঙ্গু লেক পর্যন্ত যাত্রার সময় প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি দৃশ্যের সাথে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তায় উঠানামা। গ্যাংটক থেকে সাঙ্গু লেকের দিকে যাওয়ার পথে একটার পর একটা পাহাড়ি রাস্তা দেখা যায়। রাস্তা সরু এবং খাড়া হলেও যাত্রাপথটি অত্যন্ত মনোমুগ্ধকর, কারণ সারা পথ জুড়ে তুষারবৃত্ত পাহাড়, গাছপালা এবং সাফ আকাশের নিচে চলতে থাকা। যাত্রার সময় ধীরে ধীরে উচ্চতা বাড়তে থাকে। আপনি পার্বত্য অঞ্চলের অপ্রত্যাশিত সৌন্দর্য দেখতে পান। গাছপালার পরিবর্তন, আরও উঁচুতে উঠে আসা পাহাড়ের দৃশ্য পর্যায়ক্রমে বদলাতে থাকে, যা এক দারুণ প্রকৃতির পরিবর্তনের অনুভূতি ছোঁয়া। রাস্তায় চলার সময় বিভিন্ন ধরনের বনাঞ্চল দেখা যায়, বিশেষ করে রোডোডেনড্রন, সেগুন ও পাইন গাছ। কখনো কখনো রাস্তার পাশে কিছু বন্য প্রাণী যেমন মাকাক, বানর, ইয়াক ও হিমালয় তুষার শিয়ালও দেখা যায়। সাঙ্গু লেকের পথে পথে ছোট পাহাড়ি ঝর্ণা, দ্রুত চলা নদী দেখা যায়। শীতকালে এসব ঝর্ণা কিছুটা জমে থাকে, কিন্তু গ্রীষ্মকালে তাদের পানি আরও প্রবাহিত হয়, যা দৃশ্যটিকে আরও সুন্দর করে তোলে। সাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছার পর আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র শৃঙ্গগুলো ধীরে ধীরে চোখে পড়তে শুরু করে। এগুলি আশেপাশে পরিবেশের সঙ্গে সাধারণ একটি কন্ট্রাস্ট তৈরি করে। পথে কিছু গ্রামও দেখা যায়, যেখানে স্থানীয় মানুষজন তাদের জীবন নির্বাহ করে। এখানকার বাসিন্দারা পাহাড়ি জীবনযাত্রা অনুসরণ করে। তাদের বাড়ি সাধারণত কাঠ ও শিলার তৈরি। যখন সাঙ্গু লেকের কাছাকাছি পৌঁছান, তখন আপনি দেখতে পাবেন একটি বিস্তৃত সমতল এলাকা। এখানে তুষারপাত এবং লেকের জল অবস্থিত। এই এলাকায় আপনি সত্যি অনুভব করবেন যে আপনি পাহাড়ের এক নিঃসঙ্গ ও শান্ত কোণে পৌঁছে গেছেন। সাঙ্গু লেকে যাওয়ার পথে এইসব দৃশ্য সত্যি এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে, যেখানে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে একেবারে কাছ থেকে অনুভব করতে পারবেন। এবং আমরা পৌঁছে গেছি এই যে সাঙ্গু লেক। চারপাশে তিব্বতীয় প্রার্থনা পতাকা উঠছে, যা জায়গাটিকে আরও মিস্ট্রিয়াস করে তুলেছে। চাইলে এখানেই ইয়াক রাইড নিতে পারেন, আর স্থানীয় দোকান থেকে গরম মোমো আর ম্যাগি খেয়ে নিতে পারেন।
সিকিমের সাঙ্গু লেক একটি অনন্য ভ্রমণের গন্তব্য, যেখানে পাহাড়, বরফ এবং প্রকৃতির অভিজ্ঞতা একত্রিত হয়েছে। সাঙ্গু লেক সিকিমের পূর্ব দিকে অবস্থিত। এটি অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দর হ্রদ। এটি প্রায় 12,300 ফুট উচ্চতায় অবস্থিত, যা বরফে ঢাকা পাহাড়ের মাঝে এক শান্তির দৃশ্য সৃষ্টি করে। সিকিম যেতে হলে আপনাকে কলকাতা থেকে সিকিমে আপনি যেতে পারেন। প্রথমে কলকাতা থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছাতে হবে, অথবা আপনি বাংলাদেশ থেকেও যদি যেতে চান, প্রথমে আপনাকে সিকিম যেতে হবে। সিকিম থেকে আপনাকে তারপরে আপনি যেতে পারবেন সেই সাঙ্গু লেকে। বাংলাদেশ থেকে আপনি যদি সিকিমে আসতে চান, প্রথমে আপনাকে ভারতের বর্ডার ক্রস করতে হবে। সেই ক্ষেত্রে আপনি চ্যাংরাবান্ধা অথবা কলকাতা আসার দুইভাবেই আপনি আসতে পারেন। চ্যাংরাবান্ধা আসতে পারেন, চ্যাংরাবান্ধা থেকে আপনি শিলিগুড়ি আসতে পারেন। চ্যাংরাবান্ধা থেকে শিলিগুড়ির আপনি যদি শেয়ারে আসেন, সেই ক্ষেত্রে আপনার খরচ হবে এক একটি গাড়ি, যে গাড়িতে 8 থেকে 10 জন বসা যায়, ভাড়া হচ্ছে 4,000 রুপি। আবার শিলিগুড়ি থেকে আপনি যদি গ্যাংটক আসেন, সেই ক্ষেত্রে আপনি যদি শেয়ার করে আসেন, সেই ক্ষেত্রেও ভাড়া পড়বে প্রতি গাড়িতে 4 থেকে 5,000 রুপি। আপনি যখন গ্যাংটক এসে পৌঁছাবেন, গ্যাংটক থেকে আপনাকে যেতে হবে সাঙ্গু লেকে। সেখানেও খরচ হবে প্রতি 8 থেকে 10 জন আসলে শেয়ারে 4,000 রুপি। সাঙ্গু লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে কিছু বিশেষ কর্মকাণ্ড রয়েছে। সাঙ্গু লেকে আপনি নৌকা ভ্রমণ করতে পারেন। লেকের শান্ত পানির উপর নৌকা ভ্রমণ একটি দুর্দান্ত অভিজ্ঞতা। নৌকা ভ্রমণ করতে 1 থেকে 1,500 টাকা খরচ হতে পারে। ভারত এবং চীনের সীমান্ত দর্শন। সাঙ্গু লেকের কাছে একটি সেনানিবাস রয়েছে, যেখানে ভারত চীন সীমান্ত খুবই কাছে রয়েছে। আপনি সেনাবাহিনীর অনুমতি নিয়ে সীমান্তে কিছু এলাকা দেখতে পারেন। সাঙ্গু লেকের চারপাশে কিছু সুন্দর ট্রেল রয়েছে। আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে আপনি হাইকিং করতে পারেন। সাঙ্গু লেকে যদি আপনি শীতকাল সময়ে আসেন, তবে সাঙ্গু লেকে বরফে ঢাকা থাকবে, যা একেবারে ভিন্ন অভিজ্ঞতা দেবে। সিকিমের সাঙ্গু লেকের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়, যেখানে আপনি পাহাড়ি খাবার উপভোগ করতে পারবেন। এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে মোমো সিকিমের সবচেয়ে পরিচিত খাবার। এটি আপনি প্রায় প্রতিটি রেস্টুরেন্টেই পাবেন। আরেকটি হচ্ছে থুপকা। এটি একটি তীব্র স্যুপ, যা ঠান্ডায় খুব ভালো লাগে। সাঙ্গু লেকের বৈশিষ্ট্য হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। সাঙ্গু লেকটি তার নীল জল এবং চারপাশের তুষারবৃত্ত পাহাড়ের জন্য বিখ্যাত। শীতকালে লেকটি পুরোপুরি বরফে ঢেকে যায় এবং গ্রীষ্মকালে তাতে প্রবাহিত জল দেখতে পাওয়া যায়। লেকের চারপাশে হিমালয় পর্বতের অসাধারণ দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের আকর্ষণ করে। সাঙ্গু লেক স্থানীয় মানুষের কাছে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য হয়।
এখানে সাধারণত হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করতে আসেন। লেকের আশেপাশে একটি ছোট্ট মন্দিরও রয়েছে, যা স্থানীয় জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঙ্গু লেকের আশেপাশে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায়। ইয়াক, মাকাক, বানর, হিমালয় তুষার শিয়াল সহ বিভিন্ন পাখি এবং প্রাণী এখানে বসবাস করে। লেকের আশেপাশে রডোডেনড্রন গাছের বাগান, পাইন বন এবং বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। গ্যাংটক থেকে সাঙ্গু লেক পর্যন্ত যাওয়ার রাস্তা প্রায় 3 থেকে 4 ঘন্টা। এটি একটি পাহাড়ি রাস্তা, যেখানে চলতে চলতে আপনি প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি গ্রামগুলোর মধ্যে দিয়ে যেতে পারেন। শীতকালে তুষার পড়ে আর গ্রীষ্মকালে লেকের জল শান্ত ও পরিষ্কার থাকে। সাঙ্গু লেকের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, বিশেষ করে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, তাই পর্যটকদের যথাযথ পোশাক পরিধান করা উচিত। গ্রীষ্মকালের তাপমাত্রা কম থাকে, তবু ঠান্ডা অনুভব হতে পারে। সাঙ্গু লেক সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত। বিশেষত শীতকালে বরফে ঢাকা লেকটি এটি খুব সুন্দর দৃশ্যের তৈরি করে এবং পর্যটকরা এখানে ছবি তোলার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আসে। এই অঞ্চলের শান্ত পরিবেশ এবং অপূর্ব দৃশ্য দেখে অনেক পর্যটক এখানে আসেন শান্তির খোঁজে। আমরা চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘার সেই পাহাড় দেখার জন্য, যা ভূপৃষ্ঠ থেকে 15,000 ফিট উপরে। আর এটা দেখার জন্য আমরা এখন চলে যাব রোপওয়েতে। রোপওয়েতে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। সেখান থেকে 360 রুপি দিয়ে আপনাকে রোপওয়েতে উঠতে হবে এবং রোপওয়ে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার যে ভিউ দেখতে পারবেন, যা ছিল অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে ভালো সময় হলো ভোরবেলা, যখন সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে সোনালির আভা ফেলে। সাঙ্গু লেকের মায়াবী সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার রাজকীয় দৃশ্য এর যেন প্রকৃতির দুই বিস্ময়। সিকিমের এই বিস্ময়কর পর্বতশৃঙ্গ তার অসাধারণ সৌন্দর্য এবং চ্যালেঞ্জিং ট্রেকিং রুটের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 8,586 মিটার বা 28,169 ফুট। এটি হিমালয়ের একটি বিস্ময়, যার চূড়া বরফে ঢাকা থাকে সারা বছর। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো সোনালি, কমলা ও গোলাপি আলোয় ঝলমলিয়ে ওঠে, যা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সোনালি সূর্যোদয়,
সকালে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়াগুলো সূর্যের প্রথম আলোয় উজ্জ্বল সোনালি রং ধারণ করে, যা দেখলে মনে হয় যেন স্বর্ণের পাহাড়ে দাঁড়িয়ে আছে। বরফে আচ্ছাদন। সারা বছরই এই চূড়াগুলো বরফে মোড়া থাকে, যা সূর্যের আলো এক অনন্য নীলচে সাদা সৌন্দর্য তৈরি করে। চারপাশে সবুজ উপত্যকা। কাঞ্চনজঙ্ঘার পাদদেশে রয়েছে মনোমুগ্ধকর সবুজ উপত্যকা, যেখানে পাহাড়ি ঝর্ণা ও বনভূমি প্রকৃতির এক স্বর্গীয় অনুভূতি দেয়। আর রাতের আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার গায়ে চাঁদের আলো পড়ে এক মায়াবী সৌন্দর্য তৈরি করে। কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে আপনাকে তিনধারিয়া ও টাইগার হিল, দার্জিলিং থেকেও কাঞ্চনজঙ্ঘার সে ভোরের আলো, কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ দেখতে এখানে পর্যটক ভিড় লেগেই থাকে। এছাড়া পেলিং ও জিরো পয়েন্ট থেকে এবং সিকিম থেকে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ পর্বতশ্রেণী দেখা যায়। সাঙ্গু লেক এবং বাংলাদেশের সীমানা। বিশেষ আবহাওয়ায় এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার এক ঝলক পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের সে পঞ্চগড় থেকেও আকাশ ভালো থাকলে দেখা যায়। এটাই সেই মুহূর্ত, কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে জেগে উঠেছে, সোনালি সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে তার গর্বিত চূড়া। সাঙ্গু লেক থেকে এমন দৃশ্য দেখা সত্যি এক পরম পাওয়া। এটা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ খুব কম জায়গা থেকেই পাওয়া যায়। সাঙ্গু লেক থেকে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য শুধু চোখের নয়, আত্মার জন্য এক বিশুদ্ধ সৌন্দর্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য শুধু তার উচ্চতায় নয়, তার চারপাশের পরিবেশও। ভারতের সিকিমের সাঙ্গু লেক থেকে এই পর্বতশ্রেণীর দৃশ্য যেন প্রকৃতির অপার বিস্ময়। মেঘের ফাঁক দিয়ে যখন এর উঁচু চূড়া উঁকি দেয়, তখন মনে হয় যেন কোনো দেবরাজ্যের দিকে তাকিয়ে আছি। দিনের শেষে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য আরও অন্যরকম। সূর্যের আলোয় পর্বত চূড়াগুলো যখন কমলা গোলাপি রঙে রঙিন হয়, তখন মনে হয় যেন প্রকৃতি তার শ্রেষ্ঠ চিত্রকর্ম এঁকে দিয়েছেন। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য শুধু চোখে নয়, এটি হৃদয়ের ও আনন্দ। যারা একবার এখানে এসেছেন তাদের মনে এটি চিরকাল জাগরুক থাকবে, এক স্বর্গের মতো। ভ্রমণ করুন, প্রকৃতিকে ভালোবাসুন, স্মৃতিগুলো হৃদয়ে ধরে রাখুন। গ্যাংটক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সাঙ্গু লেক অন্যতম সেরা জায়গা। এখান থেকে সূর্যোদয়ের সময় এই বিশাল পর্বতের সৌন্দর্য আকর্ষণীয় হয়ে ওঠে।
ভ্রমণের উপভোগ করতে এই টিপসগুলো মাথায় রাখবেন। গরম পোশাক অবশ্যই আনবেন, বিশেষ করে সাঙ্গু লেক এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সময়। উচ্চতাজনিত অসুস্থতা এড়াতে পর্যাপ্ত পানি পান করুন। কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে খুব সকালে বের হতে হবে। কাঞ্চনজঙ্ঘার মায়াবী সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার রাজকীয় দৃশ্য এ যেন প্রকৃতির দুই বিস্ময়। সাঙ্গু লেক থেকে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্য শুধু চোখের নয়, আত্মার জন্য এক বিশুদ্ধ সৌন্দর্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের আরও অসাধারণ জায়গা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।